আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাসালে ইউটিউব চ্যানেল 01714088509 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, আজকে যে বিষয়টা নিয়ে বয়ান করব সেটা হলো ব্যর্থ প্রেমে হোমিওপ্যাথিক চিকিৎসা, অর্থাৎ ব্যর্থ প্রেমজনিত যে কোনো রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। বুঝছেন না? কথা শুনে হয়তো কেউ কেউ কাছে ব্যাখাপ্পা লাগতেছে। ব্যাখাপ্পা বলতে কিছু নাই। প্রেম ছিল, প্রেম আছে, প্রেম থাকবে। প্রেম দিন দিন শুধু বেরিয়ে যাচ্ছে। বুঝছেন না? ওই পুরুষেরা নারীর সাথে বা নারী পুরুষের সাথে যে প্রেম করে, পাশাপাশি বাড়ি, রাস্তাঘাটে দেখা হয়, সহপাঠী একসাথে পড়ে, হয় স্থানীয়ভাবেই পড়ে বা বাইরে হোস্টেলে বা অন্য জায়গায় যায় পড়ে। আবার যে কোনো জায়গায় দেখা হলো, কর্মক্ষেত্রে চাকরি বাকরি করে সেখানে দেখা, ওই একই রুমে বসে কাজ করে, ভাবের একটা লেনদেন নানানভাবেই হইতে থাকে, বিভিন্ন পর্যায়ে হতে পারে। বুঝছেন না? তখন একটা প্রেম হয়, অনেক দিন এটা চলে, প্রেম ভালোবাসা লেনদেন। বুঝছেন না? মৌখিকভাবে এখন তো মোবাইল আছে, এখন আর চিঠি লাগে না। আগে এক সময় শুধু চিঠি চালাচালি হইত। এখন মোবাইলে দিন নাই রাত নাই, প্রচুর সময় দেয়, শ্রম দেয়। তারা একটা হয়ে যায়, ওই একটা নেশা হয়ে যায় এই তাদের সাথে, মানে প্রেমজনিত কথাবার্তা, আলাপ আলোচনা, মনের দুঃখ শোক প্রকাশ করা, এইগুলো। তো যা হোক, তখন এক পর্যায়ে তারা কথা দেয় যে তারা একজনে অন্যজনকে ছাড়া জীবনে বিবাহ করবে না। কিন্তু যে কোনো কারণে গার্ডিয়ানে বিবাহ দিল না, হয় ছেলেটাকে দিল না বা মেয়েটাকেই দিল না, অথবা যে কোনোভাবে ছেলেটার অন্য জায়গায় বিবাহ হয়ে গেল বা মেয়েটার অন্য জায়গায় বিবাহ হয়ে গেল, বা মা বাবা প্রবাসে চলে গেল, তখন ছেলেকে বা মেয়েকে নিয়ে গেল, যে কোনো কারণে কথাটা বিচ্ছেদ হয়ে গেল। অর্থাৎ এতদিন তারা মনের একটা এত মিলমিশ ছিল যে বিবাহ করবে, কিন্তু সেইটা ছেদ হয়ে গেল। ছেদ হওয়ার পরে দেখবেন পাগল হয়ে যায় মানুষ, নার্ভাস হয়ে যায়, জীবনে চরম হতাশা নেমে আসে। সেইটাই হইল ব্যর্থ প্রেম, ব্যর্থ প্রেমের প্রতিক্রিয়া। এই রাস্তাঘাটে যত পাগল দেখবেন, মনে করবেন এর একটা বড় অংশ ব্যর্থ প্রেমজনিত পাগল। বুঝছেন না? পাগলামি করে, মাঝে মাঝে এমন পর্যায়ে যায়, মাঝে মাঝে হাসে কান্দে, মনে করে জীবনে কি জন্য একটা কইয়া ফেলবে। মাঝে মাঝে হাসে কান্দে, চুল আলো থালো, গোসল করে না, খায় না, কে কি বলে না বলে করে না, কি কামাই করে খাইব না খাইব ওই সমস্ত চিন্তা নাই। ওই সংসার বিরাগী, সংসার বিচ্ছিন্ন, পুরাপুরি দেবদাস। বুঝছেন না? এইরকম হয়। এবং এইভাবে করতে করতে এক সময় দেখা যায় ওই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং শরীরে অন্যান্য বিভিন্ন উপসর্গ, বিভিন্ন রোগ দেখা দেয় এই ব্যর্থ প্রেমিকদের। আবার অনেকেই দেখবেন ওই বড় বড় পর্যায়ের মানুষ, বুঝছেন না, বিশ্ব বরেণ্য এরকমও আছে, এই জীবনে বিবাহ করে নাই। সে পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। তো মানুষে মনে করি বড়ই ভালো মানুষ, ওই সাধু। তা আসলে তো সাধু না, সেই ছোটোবেলায় কয় না সে ছ্যাক খাইছে, খাইছে কয় না, প্রেম ব্যর্থ হয়ে গেছে, আর বিবাহ করে নাই। সাধু বাবার তো সাধু না, আসলে সাধু না। এইরকমও আছে, অনেক আছে। বুঝছেন না? তে ব্যর্থ প্রেমে শারীরিক মানসিক যে কোনো সমস্যা, শারীরিক মানসিক সমস্যা কিন্তু একটু হয়ই হয়। আর একটা হলো এই অন্য যে কোনো রোগ দেখা দেখ ব্যর্থ প্রেমে হোমিওপ্যাথিকের সুন্দর কয়েকটা ঔষধ আছে, আমি বলবো। ওই তবে একটা কথা, যে রোগটাই হোক, তাকে মানে তালাশ করতে করতে যদি দেখেন যে কোনো এক সময় প্রেম করতো ব্যর্থ প্রেমিক সে, তাইলে নিঃসন্দেহে ওষুধ কার্যকরী। তার এক নম্বর যে ওষুধ, সেটার নাম হলো ইগনেশিয়া অ্যামেরা। যেহেতু রোগটা বহুদিন আগের, কাজেই একটু বেশি দিন, কয়েক মাস চিকিৎসা করতে হবে। ইগনেশিয়া অ্যামেরা 200 পাওয়ার দিয়ে শুরু করেন। ওই 200 পাওয়ার সকালে 1 ডোজ, বিকালে 1 ডোজ, 1 মাস বা তার চেয়ে আরও বেশি খাওয়াবেন। যদি এতে আশানুরূপ ফল না হয়, তাহলে ওয়ান এম মানে 1000 পাওয়ারের
3 দিন খাওয়াইবেন সকালে খালি পেটে 1 ডোজ করে, 7 দিন গ্যাপ আবার 3 দিন, 7 দিন গ্যাপ আবার 3 দিন খাওয়াবেন। এইভাবে মাসের বেশি খাওয়ান। তারপরেও যদি সম্পূর্ণ আরোগ্য না হয়, 10M ওই ওষুধই ইগনেশিয়ামেরা 10M খাওয়াবেন। ওই পরস্পর 3 দিন সকালে খালি পেটে 1 ডোজ করে, 15 দিন গ্যাপ দিয়ে আবার 3 দিন, 15 দিন গ্যাপ দিয়ে আবার 3 দিন, এইভাবে আপনি 1.5-2 মাস খাওয়াবেন। তারপরও যদি সম্পূর্ণ সুস্থ না হয়, CM 2-1 ডোজ খাওয়াবেন, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। বুঝছেন না? এটা তো দীর্ঘদিনের অসুখ এবং জটলা পাকাইছে, পাকে জটিল অবস্থা ধারণ করছে, মানসিক শারীরিক বিভিন্ন রোগে জর্জরিত। সে সমাজ বিচ্ছিন্ন, সমাজ মানে না, কিচ্ছু মানে না, এরকম। এ তো যদি সম্পূর্ণ কেউ না সারে, তখন অ্যাসিড ফস নামে আর একটা ওষুধ, সেই ওষুধটা ব্যবহার করবেন, সার্বিক ভালো হয়ে যাবে। সে অতীতে যে প্রেম করছিল এগুলো সব মনে থেকে উধাও হয়ে যাবে এবং ব্যর্থ প্রেমজনিত শারীরিক মানসিক যত বিকৃতি আছে সব দূর হয়ে নর্মাল মানুষে পরিণত হয়ে যাবে। আসেন আমরা এই ব্যর্থ প্রেমিকদের এবং ব্যর্থ প্রেমজনিত যে কোনো রোগে এই 2টা ওষুধের আশ্রয়ে এসে আমরা তাদের সম্পূর্ণরূপে সুস্থ করে তুলি। বন্ধুগণ, আজকের মতো বিদায়।